চক্রব্যূহ তৈরি করতে বলতেন। কর্ণ বলেছিলেন অভি তুই বেরিয়ে আয়। বলে জ্যাঠামশাই আমি প্রবেশের পথ জানি, আমি মায়ের মুখ দিয়ে, বাবার মুখ দিয়ে, মায়ের কর্ণ দিয়ে আমি প্রবেশ শুনেছি, কিন্তু বাইরে হওয়া শুনিনি। সন্তানকে বাবা ভালো পরামর্শ দেন, কিন্তু সেই ভালো পরামর্শটাকে পালন করতে গিয়ে যদি সন্তান কোনো অপব্যবহার করে ফেলে, যদি সন্তান সেই ভালো প্রস্তাবটাকে সঠিকভাবে পালন না করতে পারে, তার দায় কিন্তু বাবা নেয় না। তা বলি সন্তানকে ভালো পরামর্শ দিচ্ছেন, কিন্তু সন্তান সেটা নিতে পারছেন না বলে বাবা কি সন্তানকে ফেলে দেবে, মেরে দেবে, না কেটে ফেলবে? সে সন্তান যেমন পরামর্শ দিক, ও কর্ণ যদি জানতে এগুলো তো সব ভগবানের লীলা, এগুলো তো সব ভগবানই তৈরি করেছে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। একটু আগে আমি বলেছিলাম, একটু আগে বলেছিলাম মা, যে রাবণ সীতামাকে হরণ করেছিলেন। ছোট্ট করে বলি, আমার রাবণ সীতামাকে হরণ করেছিল, সীতা আমার রামচন্দ্রকে বলেছিল সোনার হরিণ ধরে দিতে। আমার ভগবান সোনার হরিণ ধরতে গেল, ভগবান জানতেন না যে সোনার হরিণ হয় না? জানতো, তবু ধরতে গেল কেন? বাবা শাস্ত্র হয়তো আমি কিছু জানি না, কিন্তু চরণ, আপনাদের মতো মাতা পিতার চরণ লাভ করার যখন সৌভাগ্য পেয়েছি, এখানে যখন দাঁড়াতে পেরেছি, ভুল হবে হলে আপনারা অবশ্যই বলবেন, কিন্তু তার যথাযথ প্রমাণ দেবেন। জয় রাধে। এইবার সেদিন মহাভারতে অভিমন্যু বলেছিলেন, জ্যাঠামশাই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আজ আমার মৃত্যুর জন্য আমার মা দায়ী। আমার মা যদি চক্রব্যূহে প্রবেশ শুনেছিল, যদি বাইরে হওয়াটা শুনতো, তাহলে হয়তো এমন ভাবে আমাকে মৃত্যুবরণ করতে হতো না। তাই আগে মাকে ভালো হতে হবে, তারপর গর্ভের সন্তানটা ভালো হবে। ওমা, আমরা কোনোদিন ঘরে, আমরা কোনোদিন আমাদের বউ মানে শাশুড়ি মাকে ভাত দিলাম না, আর আমরা যখন শাশুড়ি হলাম যদি বলি আমাদের বৌমা দেখে না, ওমা এ যুক্তি খাটবে গো? তুমি পূর্বস্মৃতি মনে করে দেখো, তুমি কি কর্ম করেছিলে, কারণ কর্মবিহীন ভগবান কোনো ফল দেয় না। তুমি যদি এখন দুঃখে থাকো, সেটাও তোমার কর্মের ফল, তুমি যদি সুখে থাকো, সেটাও তোমার কর্মের ফল। তোমার কর্মের উপর নির্ধারণ করবে তুমি কেমন থাকবে। তাই সেদিন বড়াই মা জটিলে কি বলেছিল জানিস? জটিলে এই কথা বলতে মনে পড়ে গেল মা, বলছে জটিলে এক রাজ্যে এক নিঃসন্তান রাজা ছিল, তার কোনো সন্তান ছিল না। একদিন সেই রাজা ঘোষণা করে দিলেন যে যে রাজার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে রাজা মশাই সমস্ত রাজ্য দান করে বনবাসী হয়ে যাবে, বনবাসী হয়ে যাবে। এইবার সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল যে যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, রাজা মশাই তাকে সমস্ত রাজ্য দান করে দেবে। এইবার মাগো ভক্তিমতী মায়েরা, কত রথী মহারথী, কত শাস্ত্রজ্ঞ ব্যক্তি, কত শাস্ত্র জ্ঞানী মানুষ আসলেন, সেই 3টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারলেন না। এমন সময় রাজা মশাইয়ের সামনে এক ব্যক্তি আসলেন, মানে গাছতলায় থাকে, দিন দরিদ্র ভিখারি। ভিখারিটি যখন রাজসভায় আসলেন, রাজা মশাই বলছে এই যে কি চাও? বলে আমি কিছু চাই না, আপনি ঘোষণা করেছেন 3টি প্রশ্নের উত্তর দিতে, আমি ওই 3টি প্রশ্নের উত্তর দিতে এসেছি। বলে কত রতি মহারথী আসলো, কত শাস্ত্র জ্ঞানী শাস্ত্র পণ্ডিত আসলো, কেউ পারলো না, আর তুমি দেবে উত্তর? যাও, বেরিয়ে যাও। সেদিন সেই দিন দরিদ্র ভিখারি বলেছিল, রাস্তায় পড়িয়া ছাই নাড়িয়া দেখো তাই, পাইলে পাইতেও পারো অমূল্য রত্ন। বলছে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এইবার মনে মনে চিন্তা করছে, আমি যখন 3টে প্রশ্নের উত্তর দিতে বলেছি, আমি তোর বিচার করে বলিনি যে এরা উত্তর দিতে পারবে, এই দিন দরিদ্র ভিখারি এরা উত্তর দিতে পারবে না। বেশ শোনো,
এই প্রশ্নের উত্তর দিতে গেলে যদি না পারো, আমার হাতে কিন্তু তোমার মৃত্যুদণ্ড আছে। আমার মৃত্যুদণ্ডের কথা শুনলে সবারই একটু অন্তরটা কেঁপে ওঠে। এইবার সে ভিখারি মনে মনে চিন্তা করছে, প্রতিদিন সঠিকভাবে খাওয়াটাও সেবাটাও পাই না, আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে, তার থেকে বাবা আমি 3টি প্রশ্নের উত্তর দিই। আমার লাখে বেঁধেও তবে যেতে পারে নাকি। এইবার 3টি প্রশ্ন করেছে। রাজা বলছে, বলো। আমার প্রথম প্রশ্ন হলো, এইবার মা দিন দরিদ্র ভিখারি, সে তো কোনোদিন পড়াশোনা জানে না, ভয়ে থরথর করে কাঁপছে, বলছে ভয় পেলে হবে না। আমার প্রথম প্রশ্ন হলো, ভগবানের নাম কি? ভিখারি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ভগবানের তো অনেক নাম। কেউ ডাকে দয়াময়, কেউ ডাকে নিদানের বন্ধু, কেউ ডাকে যশোদানন্দন, কেউ ডাকে কত নাম, 101টা আরো বড়ি বড়ি নাম আছে। আমি কোন নাম বলবো? এমন কথা চিন্তা করতে ওগো দয়াময় বিপদে পড়েছি। এই বিপদের কথা যেই মনে পড়েছে, বলছে রাজা মশাই আমি নাম পেয়েছি। পেয়েছো? বলো। বলি রাজা মশাই, আমার ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলছে বিপদ ভঞ্জন মধুসূদন। আমার বিপদের, আমরা বিপদে না পড়লে ভগবানকে ডাকি না, জানেন মা? বিপদে না পড়লে ভগবানকে ডাকি না। যখন বিপদে পড়ি আচ্ছা রেখে ভগবানকে বলি, ভগবান 10 কেজি বাতাসা দেব, 5 কেজি বাতাসা দেব, উদ্ধার করো। ভালো থাকতে আমরা ভগবানকে ডাকি না। তাই বিপদের কথা যখন মনে পড়লো, বলি ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন। রাজা মশাই বললেন, ঠিক বলেছ, তোমার প্রথম প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। বলো তো এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। বলে দ্বিতীয় প্রশ্ন কি? বলে শোনো, বলো তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কোথায় থাকে? আমার থেকে অনেক শাস্ত্রজ্ঞানী মানুষ এখানে বসে আছেন, এটা আমার জ্ঞান চেতনা থেকে আমি বিচার করে দেখলাম। আমার ভগবান কোথায় থাকে? কোথায় থাকে বাবা? হরি ভগবান কোথায় থাকে? এইবার বলছে, ভগবান আমরা তীর্থস্থানে ভগবানকে খুঁজতে যাই, কত দেশে দেশে মঠে মন্দিরে ভগবানকে খুঁজতে যাই, আসল জায়গায় ভগবানকে খুঁজি না। ভগবান আমার মনে মনে চিন্তা করছে, আমি যদি তীর্থে তীর্থে থাকি, এই লাখো লাখো ভক্ত যারা তীর্থস্থানে যাবে তারা তো খুঁজে পেয়ে যাবে। আর এই প্রত্যেক ভক্ত এক এক করে যদি আমাকে আলিঙ্গন করে, আমার আর কোনো অস্তিত্ব থাকবে? আমার ভগবানকে পেলে আমরা সহজে ছাড়বো? তাই ভগবান বলে আমি এমন জায়গায় থাকবো, এরা দেশে দেশে মঠে মঠে তীর্থে তীর্থে ঘুরবে, কিন্তু সেই জায়গায় এরা খুঁজবে না। হ্যাঁ আমা, এই কথা বলতে ছোট্ট করে একটা কথা মনে পড়ে গেল, একটু বলি মা। এখন এক সেঠজি ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে দিল্লি। এগুলো কিন্তু আমার বানানো কথা নয় মা, যারা শাস্ত্র ঘাঁটবেন দেখবেন ভরি ভরি এমন প্রমাণ, যেটা আমরা কীর্তনীয়রা লীলার মধ্যে আমরা প্রকাশ করি। এক সেঠজি ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে দিল্লি। এখন এক চোর এই খবরটা পেয়েছে। খবর পেয়ে সেই সেঠজি দিল্লির টিকিট কেটেছে, সেই চোরও দিল্লির টিকিট কেটেছে, কেটে খুঁজে খুঁজে সেই সেঠজির পাশে গিয়ে বসেছে। এইবার মাগো সেঠজির পাশে গিয়ে বসেছি, আর সেঠজি সেই চোরকে দেখে বুঝতে পেরেছে সুবিধার মানুষ নয়। এইবার 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, চোর মনে মনে চিন্তা করছে, কি ধৈর্য রে বাবা, এতক্ষণ বসে আছে, একটু কি পা হাত পা যন্ত্রণা করে না? এইবার চোর মনে মনে চিন্তা করছে, আমি আর পারছি না, আমার পা হাত লেগে গেছে, আমি একটু হেঁটে আসি। এইবার চোর ধীরে ধীরে কি করেছে, ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এবার সেঠজি কি করেছে মা, সেই সুযোগ মতো, কারণ সেঠজি তো জানতে পেরেছে ও ভালো মানুষ নয়, সুযোগ মতো কি করেছে, সেই টাকাটা এক নিরজনের সরিয়ে রেখেছে। চোর এসেছে, এইবার খালি ব্যাগটা সেঠজি চোরকে বলছে, বাবা তুমি তো এখানে বসে
বসে আছো, আমার এই ব্যাগটা একটু দেখো না, আমি আসছি। এই বলে শেঠজি যখন বাইরে গেল, এইবার চোর মনে মনে করছে আমি তো এই সময়টার অপেক্ষাই করছিলাম, কখন এই সময়টা আসবে। এইবার মা শেঠজি যখন বাইরে গেছে, চোর কি করেছে, সেই ব্যাগে হাত দিয়েছে। একই কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, চিন্তা করছি আমার কাছে পাক্কা খবর আছে এই শেঠজির ব্যাগে 5 লক্ষ টাকা আছে, কোনো টাকা নাই। এবার শেঠজি যতবার বাইরে যায়, সেই ব্যাগটা চোর ততবার দেখে। চোর মনে মনে চিন্তা করছি আমি এমন একজন চোর কোনোদিন কারুর ঘরে চুরি করতে গিয়ে ফিরে আসি না, আর এই শেঠজির কাছে আমি হেরে গেলাম। এইবার শেঠজি যখন ফিরে এসেছে, আমার চোর শেঠজিকে বলছে বাবা একটা কথা বলবো। বলে বলো। বলে বাবা আমি না ভালো মানুষ নই, আমি একটা চোর, কিন্তু বাবা আমার কাছে পাক্কা খবর আছে আপনার এই ব্যাগে 5 লক্ষ টাকা ছিল, কিন্তু একটা সত্যি কথা বলবেন, আমি এমন একজন চোর, আমি যার ঘরে একবার ঢুকে চুরি না করে আসি না, আমি আজ পর্যন্ত কোনোদিনই বিফল হইনি, কিন্তু আজ আমি আপনার কাছে হেরে গেলাম। দয়া করে যদি বলেন আপনি টাকাটা কোথায় রেখেছেন। না না ভয় নেই, আমি আজ থেকে কোনোদিন চুরি করব না, আমার চুরি করার স্বাদ মিটে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইবার শেঠজি বলছে বাবা তুমি যখন সত্যি কথাটা আমাকে বলে দিলে, তাহলে আমিও তোমায় সত্যি কথাটা বলি। বলে তুমি যখন ট্রেনে উঠেছিলে, আমার তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি ভালো মানুষ নও, তাই তুমি যখন একটু হাঁটতে গেলে, সেই সুযোগে আমি আমার টাকাগুলো তোমার ব্যাগে রেখেছি। দেখো দেখো তোমার ব্যাগটা দেখো, কারণ আমি জানি তুমি বারবার আমার ব্যাগটা দেখলেও তুমি তোমার ব্যাগটা কখনো দেখবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান বললেন এরা তীর্থস্থানে মোটে মোটে আমাকে খুঁজবে, কিন্তু আমি তো বড় চতুর, আমি এমন এক জায়গায় থাকবো এরা জীবনে আমায় খুঁজে পাবে না। তাহলে কোথায় থাকে ভগবান? এই অন্তরে ভগবান থাকে। আমরা বাইরে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু অন্তর মাঝে একবারও ভগবানকে খুঁজি না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর একটা গানের মাধ্যমে বলে গেলেন যে ভগবান কোথায় থাকে, কত সুন্দরভাবে বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দর্শন করলাম দয়াময়, আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। তাহলে বোঝা গেল মা, এইবারে সেই দিন দুঃখী দরিদ্র ভিখারি বলছি, ও রাজা মশাই, ভগবান কোথায় থাকে জানো? ভগবান তো ভক্তের অন্তরে থাকি গো।
বলে হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর ঠিক। এবার আমার শেষ প্রশ্ন, বলো তো ভগবানের কাজ কি? ভক্তিমতী মায়েরা, ভগবানের কাজ কি? এইবার সেই ভিখারি বলছে, রাজামশাই এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে এখানে থাকলে হবে না, আপনি ওই সিংহাসন থেকে একটু নিচে নেমে আসুন, ওই সিংহাসনে না বসলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এইবার রাজামশাই মনে মনে চিন্তা করছে, দুটো প্রশ্নের উত্তর দিয়েছে আর একটা প্রশ্নের উত্তর দিলে সিংহাসনের মায়া তো আমাকে ত্যাগ করতে হবে, তাতে আমি ছেড়ে দিই, দেখি উত্তরটা কি দেয়। এবার রাজামশাই যখন নেমে এসেছে, ওমা এইবার সেই ভিখারি সিংহাসনের ওপরে গিয়ে বসে মৃদু মৃদু হাসছে। এইবার রাজামশাই মনে মনে চিন্তা করছে, এই বুঝি উত্তর দেবে, এই বুঝি উত্তর দেবে। এই করতে করতে উত্তর আর দেয় না, ভিখারি উত্তর দেয় না। এই যে তুমি সিংহাসনের উপরে বসে মৃদু মৃদু হাসছো, উত্তর দিচ্ছ না কেন? ওমা এই কথা যখন বলেছি, সেই ভিখারি আরো মৃদু মৃদু হাসছে। বলে এখনো আপনি বুঝতে পারলেন না রাজামশাই ভগবানের কাজ কি? একবার ভেবে দেখুন তো, এই কিছুক্ষণ আগে আপনি ছিলেন রাজা আর আমি ছিলাম ভিখারি, আর এখন আমি হয়েছি রাজা, আপনি হয়েছেন ভিখারি, এখনো বুঝতে পারছেন না ভগবানের কাজ কি? ও রাজামশাই, ভগবান কখন কাকে কেমন রাখবে, ভগবান কখন কাকে কিভাবে কৃপা করবে, ভগবান কাকে কোন কর্ম দেবে, এটাই তো ভগবানের কাজ। তাই বড়াই মা বলছে, অহংকার করিস না রে জটিলা, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই যে ধন নিয়ে তুই অহংকার করছিস, আমার দয়াময় যদি মনে করে এক চোখের পলকে তোর এই ধন সব কেড়ে নিতে পারি, তাই তুই অহংকার করিস না। এইবার জটিলা বলে, বড়াই মা গো, আমার মনে বড় অহংকার হয়েছে, আমি আর অহংকার করব না। বড়াই মা, কিন্তু আমার যে এই দন্ত নড়েছি, কেশ পেকেছি, বয়স হয়েছে, ও বুড়িমা আমি কি এখন এই দধি দুগ্ধ নিয়ে মথুরার হাটে যেতে পারি? তুই যেতে পারবি না? তাহলে এক কাজ কর, শোন তোর মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে ও বুড়িমা, আমার মেয়ে এ যা হস্তুনি জানো বুড়িমা, এ জলে আগুন লাগাতে পারি, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, মায়ে ঝিয়ে ঝগড়া লাগাতে পারি, আর এ যে হাটে যাবে না মা, সে হাড় এক নিমেষে ভেঙে যাবে। বলে ও বুড়িমা, এক কাজ করলে হয় না, আমাদের ঘরের বৌমাকে পাঠালে হয় না, আমাদের ঘরের বৌমাকে পাঠালে হয় না। বলি তোদের বৌমাকে পাঠাবি? বড়াই মা মনে মনে চিন্তা করছে, আমি তো এই অপেক্ষাটাই করছিলাম। ওদিকে ভগবান আমাকে ইঙ্গিত করেছে দানি সেজে দান নেওয়ার জন্য বসে আছে, কখন আমি রায়ধনীকে নিয়ে যাব, আমি নিয়ে যেতে পারলে আমার কাজ শেষ। ওমা দানি সেজে ভগবান বসে আছে দান নেওয়ার জন্য, দান নেওয়ার জন্য। ভক্তিমতী মায়েরা, আজ আমরা যে লীলা সাধন করছি দান লীলা, ভক্তিমতী মায়েরা বলেন তো দান কয় প্রকার? যে লীলাটা আমরা আস্বাদন করব তার বিষয়বস্তুটা তোমাদের জানতে হবে। দান কয় প্রকার? দান হলো 3 প্রকার। কি কি? রাজসিক দান, তামসিক দান, শাস্ত্রিক দান। 3 প্রকার দান। তাহলে এই রাজসিক দান, তামসিক দান, শাস্ত্রিক দান, এই 3 প্রকার দান কি? কেমন দান এই দানগুলো? প্রথমে আমরা জানবো রাজসিক দান কাকে বলে। কি বাবা বলবো? রাজসিক দান কাকে বলে? অনেক জায়গায় প্রোগ্রামে যাই না, সবাই চায় যে আমার এই আসরে একটা বড় কীর্তনিয়াকে আনে। আমাদের মতো কীর্তনিয়ার বাবা কোনো মূল্য নাই। সবাই চাই শাস্ত্রজ্ঞ কীর্তনিয়াকে আনবে, বড় কীর্তনিয়া আনলে অনেক ভক্ত হবে, অনেক শ্রোতা হবে। এখন বড় কীর্তনিয়া আনার শখ থাকলেও পূরণ হয় না, কেননা পয়সা নেই, টাকা নেই, কিভাবে পূরণ হবে? হ্যাঁ, এখন কেউ একজন বড় লোক
দিয়ে দেবো, যা তোরা অনুষ্ঠান কর, তোরা কীর্তন চাল। ওই বড় দলের টাকাটা আমি দিয়ে দেবো। রাজস্বিক দান কাকে বলে দেখে। এখন পরের দিন দল ঠিক হয়ে গেল, টাকা যখন হয়েছে দল তো ঠিক হবে, দল ঠিক হয়ে গেল, বড় দল আসবে, মনে কত আনন্দ। এইবার বাবা পরের দিন একটা চায়ের দোকানে বসে সেই যে দলটা দিয়েছে চা সেবা করছে, আর খবরের কাগজ পড়ছে, মুখটা তার ঢাকা রয়েছে। এখন সবাই মিলে সেই চা দোকানে গেছে কমিটি দাদা ভাইরা। এখন সেই চা দোকানে জিজ্ঞাসা করছে, কি গো তোমরা যে দলটা চাইছিলে দলটা পেয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ, রাধা রানীর কৃপায়, গৌর হরির কৃপায় সে দল পেয়েছে। বলছে শুধু যতবার জিজ্ঞাসা করে তোমাদের সেই দলের সমস্যাটা মিটেছে? বলে হ্যাঁ হ্যাঁ, রাধা রানীর কৃপায়, গৌর হরির কৃপায়। এইবার যে দলটা দিয়েছে মা, সে খবরের কাগজ তো পড়ছে না, কানটা ওদিকে আছে, মনে মনে চিন্তা করছে এই বোধহয় আমার নাম বলবে, এই বোধহয় আমার নাম বলবে, কিন্তু তার নাম বলে না। যতবার জিজ্ঞাসা করছে, কি গো দল টল পেয়েছো, তোমাদের সব সমস্যা মিটেছে? বলে হ্যাঁ, রাধা রানীর কৃপায়, গৌর হরির কৃপায়, নিত্যানন্দের কৃপায় সে দল। এবার যখন তার নাম বলছে না, বারবার যখন বলছে গৌর হরির কৃপা, রাধা রানীর কৃপা, আর সহ্য করতে পারলো না। এই যে হ্যাঁ রে, তোদের কাণ্ডজ্ঞান বলি হারি, হ্যাঁ আমি এত টাকা দিয়ে তোদের এই দলটা দিলাম, তোরা কই আমার নাম একবারে করছিস না তো? সে তখন থেকে শুধু বলছি রাধা রানীর কৃপা, গৌর হরির কৃপা, নিত্যানন্দের কৃপা। আরে আমি যদি টাকাটা না দিলাম দলটা আনলি কি করে? হ্যাঁ এই যে আমি দলটা দিয়েছি, এই আমার জন্য হরিবাসর হচ্ছে, আমার জন্য কীর্তনিয়া এসেছে। ওমা দলটা দিল, কিন্তু আমি কথাটা কতবার বললো? হ্যাঁ, ভালো কর্ম করে যদি মুখে তুলে বলা হয়, সে কর্মের কোনো ফল থাকে না। এটা হলো রাজসিক দান। তামসিক দান কাকে বলে? কোনো বন্ধু, কোনো বান্ধব যদি একে অপরকে খারাপ কর্ম করবার জন্য সহযোগিতা করে, ভালো কর্ম নয়, খারাপ কর্ম করবার জন্য যদি সহযোগিতা করে, এখনকার দিনে যেটা হয়, অনুষ্ঠান হলে এই ভাই দে না কিছু টাকা, একটু মদ এনে খাই, যেটা হয়ে থাকে, যে দেয়, যে উপকার করে তাকে খারাপ পথে ঠেলে দেওয়ার জন্য, এটা হলো তামসিক দান। আর শাস্ত্রিক দান কাকে বলে? বিনা স্বার্থে যে এমন সুন্দর হরিবাসর দেয়, যে বিনা স্বার্থে ভগবানের সেবা দেয়, স্বার্থ ছাড়া যে ভগবানকে ডাকে, যে এমন শাস্ত্রিক দান তো করেছেন আমার এই বাবা, এত সুন্দর সৎসঙ্গের আয়োজন করেছি, ভক্তগণের সেবার আয়োজন করেছি, যে ভগবানের জন্য করে বিনা স্বার্থে, তিনি সেটাই হলো শাস্ত্রিক দান। তাই আমার বড়াই মা মনে মনে চিন্তা করছে, আমি রাধা রানীকে আমার ভগবানের কাছে পৌঁছে দিতে পারলে আমার ছুটি। এইবার কি করলো? বলছি এই জটিলে, তুই চিন্তা করিস না, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠা, কিছু হবে না। কুটিলা বলছে, ও মা তুই এই বউকে পাঠাবি ওই বড়াই বুড়ির সঙ্গে, আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছে কেলে ছড়া, সে কি বৌমাকে পেলে ছাড়বে রে? অমন ভাবে তুই বউকে পাঠাস না। কিন্তু কুটিলার কথা জটিলা শুনল না, বলে বড়াই মা তুমি আমার বৌমাকে নিয়ে যাও, আমি তোমাকে খুব ভরসা করি, বিশ্বাস করি, কিন্তু তুমি আমার বৌমাকে দেখে রেখো। ও বড়াই মা, আর আমার বৌমা যখন যাবে, আমার বৌমাকে শ্যামা মায়ের নাম করে যেতে বলো। এইবার বড়াই মা ধীরে ধীরে চলেছি কোথায়? রাধারানীর ভবনের দিকে। প্রেমসে সবাই মিলে, ও মা কই ঘুম পাচ্ছে নাকি? কই একটু উলুধ্বনি হোক দেখি। বাবা প্রেমসে সবাই মিলে বাহু তুলে। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, কি আনন্দ হলো রে। প্রেমসে সবাই মিলে বাহু তুলে। এলো রে ও ভাই নিতা এলো রে, গৌর এলো রে ও ভাই নিতা এলো রে। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, কি আনন্দ
আনন্দ হলো রে। এলো রে সবাই মিলে রে আমার এলো রে ও ভাই নিতাই এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম নামেতে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম নামেতে আছে রস অমৃত সমান। অদম পাপি যোগাই মাধাই অদম পাপি যোগাই মাধাই নামেতেই